মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি চিঠি দিয়া এই চিঠি দিয়ে জানাইছি। তো দেখি স্যার এখন আমার পুরো দেয় কিনা করে। কতবার চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীরে? এখন 3বার চিঠি দিয়েছেন। আচ্ছা, লাস্ট যে চিঠিটা দেওয়া হয়েছে এটা কবে নাগাদ দেওয়া হয়েছে? 27/10/2025 দিছি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছিল? মুখ্যমন্ত্রী দেওয়া ছিল। তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব ওনারও দেওয়া হয়েছিল? হ্যাঁ, ওনারা দিছি। বর্তমানে যে আমাদের মানিকবাবু আছেন স্যার, ওনারও চিঠি দিয়ে আমি জানাইছি, কোনো সুরাহ পাইছি। কতখানি জায়গা আছে রাবার বাগানটা? 17 খানি। কত বছরের জন্য নিয়েছেন আপনি লিজ? 99 বছরের লিজ নিয়েছিলাম, ওই যে পেপার আছে। আচ্ছা, এখন আপনি কি চাইতেছেন? আমি তো চেষ্টা করছি যে আমার প্রশ্নই ভাবে এটা সমাধান করে দেয়। তো আমি এখন প্রধানমন্ত্রীর কাছে মানে করজোর আবেদন, উনি যদি আমার এটা সমস্যার সমাধান করে দেয়। কোন জেলাতে আছে আপনার জায়গাটা? এটা এই শিবজলা ডিস্ট্রিক্টের সুরামুড়া এসডিও অফিস, বলছর তহসিলের আন্ডারে জুত এবং কিছু অংশ খাস, যেটা নাকি ইটভাটা তহসিলের আন্ডারে আছে। আপনার কি এখন রাবার গাছ কি আপনি পারতেছেন না কাটতে? আমি এখন এটা কাটতে পারছি না, জোর করে কাটতে কষ্ট নিতেছে এলাকাবাসীরা, এলাকাবাসী এবং এখানে যে অফিসটা লোকাল অফিস আছে তারা, অফিসের আন্ডারে যে কমিটিটা আছে সেই কমিটি এবং ইনচার্জ যিনি আছেন বর্তমানে, ওরা কাটতে জোর করে নিতে আছে। কি নাম আপনার? আমার নাম আফান বাগমার বাড়ি। 2013 সালে আমি মন্ত্রীসরা টিপিসি অফিসের লাস্ট সীমানায় বাগান করছিলাম। এই বিশ্বভারতী বর্মার থেকে পাওয়ার ব্যাটারি লিজ নিয়ে আসিরা। তো এখানে 2018 সালে তখন সরকার পরিবর্তন হয়েছে, কিছু লোকাল টিপিসি অফিসের কমিটি আছে, সেই কমিটির সদস্যরা এবং অফিসার এখানে যে আছে ইনচার্জ, উনি সহ মিল্লা আমার বাগানটা জোরপূর্বক আমার নিয়ে গেছে। তো আমি আমার প্রশাসনিক তরফ থেকে চেষ্টা করেছি এটা আমি সুরাহ করতে। তো আমি যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বর্তমানে মুখ্যমন্ত্রী, তাদের কাছে আমি চিঠি দিয়ে জানাইছি বারবার, আমি কোনো সুরাহ পাইছি না। তারপর আমি ডিমার্কেশন অবধি করাইছি, পরে সেটা স্পষ্ট ডিমার্কেশনে লিখে দিছে যে টিএফডিপিসি আমার বাগানটা দখল করে রাখছে। তারপরও তারা এটা মানতে রাজি না। আমি পুঞ্জমান হেড অফিসে বারবার জানানোর পরও তারা কোনো রেসপন্স দিতেছে না আমাদের।